নমস্কার বন্ধুরা, জিএচি কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো এখানে আজকে আমি রান্না করেছি কাতল মাছ। তো কাতল মাছ আমি কিভাবে রান্না করেছি, কি দিয়ে রান্না করেছি বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে আমি মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি আলু কেটে নিয়েছি, কারণ মাছগুলো আমি আলু দিয়ে রান্না করব। তো এবার মাছগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার মাছগুলো আমি ভালো করে মাখিয়ে নেব। মাছগুলো মাখা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, দেখতেই তো পাচ্ছ মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, দুই পিঠি ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। বেঁচে থাকা তেলের মধ্যে আবার যে বেঁচে থাকা মাছগুলো রয়েছে সেগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা। মাছ ভাজা যে তেলগুলো রয়েছে সেই তেলের মধ্যে আমি একবারে আলুগুলো ভেজে তুলব। তো আলুগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে আমি নেড়ে চেড়ে গোল্ডেন কালার করে ভেজে তুলব। তো আলুগুলো গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার যে আলু ভাজার পরও তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি আর কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা, দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। এবার ভালো করে নেড়ে জিরেটা একটু লাল লাল করে নেব। তারপর আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তো এখানে আমি দিয়ে দিলাম লঙ্কা বাটা, জিরে বাটা, লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটা চামচ দিয়ে নেড়ে নেব। এদিকে ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা যাতে পুড়ে না যায়, এবার ভালো করে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা, মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আলু দিয়েও ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। তো দেখো বন্ধুরা,
আমার আলু দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেব। তো জলটা যার যার পরিমাণ মতো দেবে। তো আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নেড়ে দেব। তো জল দেওয়ার পর ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছ দেওয়ার পরও ঝোলটা ফুটে গেছে, খুব ভালোভাবে ঝোলটা রান্না হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, আমার কাতল মাছের ঝোল রান্না কমপ্লিট। কেমন হয়েছে বলবে। তো আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা।